দেখতে যেন 1 বছরের নিষ্পাপ শিশু, অথচ তার বয়স 19 বছর। জন্মের পর থেকেই বিরল শারীরিক জটিলতা নিয়ে বেড়ে উঠেছে এই তরুণ। বয়স বাড়লেও বাড়েনি তার শারীরিক গঠন। জীবনের প্রতিটি মুহূর্ত যেন কেটেছে সীমাহীন কষ্ট, অনিশ্চয়তা আর প্রতিকূলতার সঙ্গে লড়াই করে। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গাজীপুর দক্ষিণ গ্রামের বাসিন্দা নাসির উদ্দিন সরকারের ছেলে সোহান। পরিবারের তৃতীয় সন্তান মিম আক্তারও শারীরিক প্রতিবন্ধী। একই সঙ্গে 2 সন্তানের চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে নাসির উদ্দিন সরকার হারিয়েছেন জমিজমা, ব্যবসা বাণিজ্য সহ জীবনের প্রায় সব সঞ্চয়। আজ তারা চরম আর্থিক সংকটে মানবেতর জীবনযাপন করছেন। অভাবের সংসারেও সোহানের ছোট্ট কিছু চাওয়া আছে। প্রতিদিন খাবারের তালিকায় সে চায় পোলাও আর মাংস। অনেকের কাছে এটি বিলাসিতা মনে হলেও সোহানের কাছে এটাই তার সবচেয়ে প্রিয় খাবার। কিন্তু পরিবারের অসচ্ছলতার কারণে প্রতিদিন সেই ইচ্ছা পূরণ করা সম্ভব হয় না। তারপরও সন্তানের মুখের হাসি দেখতে বাবা মা নিজেদের কষ্ট ভুলে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। ও পোলাও মাংস ছাড়া খায় না, গরুর মাংস ছাড়া খায় না, ফার্ম খায় না, পানি খায় না, আবার ওর দুধ দিয়া বাদ দেওয়া লাগবে, নাহলে দুধ ছাড়াও খায় না। এখন আমার পক্ষে অনেক কষ্ট। ওর আব্বাই একবার অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক টাকা গেছে। আমার একে একে 2টা বাচ্চা প্রতিবন্ধী, আমি ওকে নিয়ে অনেক কষ্টে আছি। সোহানের মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, তাদের পরিবারের অসহায়ত্ব ও দীর্ঘদিনের কষ্টের কথা যেন দেশের প্রধানমন্ত্রী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছেও পৌঁছে দেওয়া হয়। তিনি আশা করেন কোনোভাবে যদি তাদের আর্তনাদ সংশ্লিষ্টদের কানে পৌঁছায় তাহলে হয়তো তাদের সন্তানের চিকিৎসার একটা ব্যবস্থা হবে। ওর জন্য খাওয়ান খরচ, ওর মেডিসিন আমি দিয়া রাখতে পারি না। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা আকুল আবেদন, সে জানি আমার বাচ্চা 2টা পাশে দাঁড়ায়। সোহানের বাবা জানান, বছরের পর বছর চিকিৎসার পেছনে সবকিছু ব্যয় করতে করতে আজ তারা নিঃস্ব হওয়ার পথে। অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসাও আর চালিয়ে যেতে পারছেন না। তবুও সন্তানের সুস্থতার আশায় প্রতিদিন নতুন করে স্বপ্ন দেখেন। এক ছেলে প্রতিবন্ধী, আরেক মেয়ে প্রতিবন্ধী। এক মেয়ে ভালো, এখন তাগর নিয়ে এতদিন চলাফেরি করছি, ব্যবসা বাণিজ্য যাওয়াই করছি, তাগর নিয়ে চলাফেরি করছি, খাইছি। এখন যা টাকা পয়সা ছিল সবকিছু আমি তাগর পিছনে খরচ করে, এখন আমার কাছে আর কোনো টাকা পয়সা কোনো কিছু নাই। এখন আমি বর্তমানে বেকার। স্থানীয়রা বলছেন, সমাজের বিত্তবান ব্যক্তি, মানবিক সংগঠন কিংবা সরকারি সহায়তার হাত বাড়িয়ে দেওয়া হলে সোহানের চিকিৎসা চালিয়ে নেওয়া সম্ভব হবে। একই সঙ্গে এই অসহায় পরিবারটিও ফিরে পেতে পারে বেঁচে থাকার নতুন আশা। সোহান নামের যে ছেলেটি, উনি 19 বছরের বয়স, কিন্তু হরমোন সমস্যার কারণে তার একটু শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে। আমরা তার পরিবারের সাথে যোগাযোগ করেছি এবং তার 11 বছরের একটি বোন আছে, সেও শারীরিক প্রতিবন্ধী। এবং তার পারিবারিক যে কন্ডিশন, এখন তার বাবার আসলে স্থায়ী কোনো ধরনের কোনো কর্মসংস্থান নেই, যার জন্য পরিবারটি আর্থিকভাবে খুবই দুর্দশার মধ্যে দিয়ে যাচ্ছে। তো এই বিষয়ে আমাদের সম্মানিত জেলা প্রশাসক মহোদয় আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে লোকাল প্রশাসন হিসেবে কোনো একটি ব্যবস্থা গ্রহণ করার জন্য। তো স্যার নিজের স্বেচ্ছাধীন তহবিল থেকে কিছু আর্থিক সহায়তা করবেন, পাশাপাশি আমরা উপজেলা প্রশাসনের উদ্যোগে উভয় ভাবেই আর্থিক সহায়তা দিই। একটি শিশুর মতো দেখতে হলেও সোহান আসলে একজন 19 বছরের তরুণ। তার এই জীবন সংগ্রাম শুধু একটি পরিবারের গল্প নয়, এটি আমাদের সমাজের মানবিক দায়িত্ববোধেরও একটি কঠিন পরীক্ষা। একটু সহানুভূতি, একটু সহযোগিতা হয়তো বদলে দিতে পারে সোহান ও তার পরিবারের জীবনের গল্প।